এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া কাঁচা কাঁঠালের সুস্বাদু একটি রেসিপি। আর এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। সম্পূর্ণ নিরামিষভাবে কাঁচা কাঁঠালের এই তরকারিটি করে নেওয়ার জন্য কাঁচা কাঁঠাল আগেই কেটে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। কাঁচা কাঁঠাল কিভাবে কাটতে হয়, কিভাবে ফ্রিজে সংরক্ষণ করতে হয় এই ভিডিও কিন্তু এর আগেই আমি আমার চ্যানেলে আপলোড করেছি। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। কাঁচা কাঁঠালের এই তরকারিটা করে নেওয়ার জন্যে গরম কড়াইতে নিয়ে নিয়েছি তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়ে করে থাকি, এর জন্যে সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি লবঙ্গ। লবঙ্গ দিয়ে নিচ্ছি গোলমরিচ। আমি সাদা আর কালো গোলমরিচ মিলে 7-8টির মতন গোলমরিচ দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা। ফোড়নগুলো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পিস করে নেওয়া আলু। আলুগুলো দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আলুগুলো খুব ভালো করে বেশ অনেকটা সময় নিয়ে ভেজে নিচ্ছি। বেশ অনেকটা টাইম আলুগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর কাঁচা কাঁঠালগুলো ধুয়ে সিদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা কাঁঠালগুলো দিয়ে দেওয়ার পরও মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় খুব ভালো করে ভেজে নেব। টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি লবণ। রেসিপিটা করে নেওয়ার জন্যে 1.5 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এর সাথে আরও দিয়ে নিচ্ছি 1.5 চামচ শুকনা মরিচের গুঁড়া। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি শুকনা মশলাগুলোর সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার সময় তরকারিটা যাতে কড়াইতে না লেগে যায় এর জন্যে অল্প পরিমাণে জল দিয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে নিতে যখন জল শুকিয়ে মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে নিয়ে রান্না করে নিচ্ছি 5 থেকে 6 মিনিট। দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। আদা, কাঁচামরিচ আর জিরা খুব ভালো করে ব্লেন্ডার করে রেখেছিলাম 3 চামচ দিয়ে দিচ্ছি। এটা আসলে কষিয়ে নেওয়ার সময় দিয়ে নেওয়া উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম, এর জন্যে এই অবস্থাতেই দিয়ে দিয়েছি। তরকারির স্বাদটা বেশ অনেকটা ভালো পাওয়ার জন্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। তরকারিটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এর সাথে আরও দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাচের গুঁড়া।
রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। 1.5 চামচ মতন দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিয়ে তরকারিটা আমরা নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া কাঁচা কাঁঠালের এই তরকারিটা কিন্তু যে কোনো নিরামিষের দিন আপনি করে খেতে পারেন। একাদশীর দিনও এই রেসিপিটি করে খেতে পারেন। ভিন্ন ভিন্ন ধরনের সুস্বাদু সুস্বাদু নিরামিষ রেসিপি, একাদশীর রেসিপি, জন্মাষ্টমী, রাধা অষ্টমী থেকে শুরু করে ভিন্ন ভিন্ন পূজার প্রসাদের রেসিপিগুলো পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।